যারা ভাঙচুর করেছে তারা থাকতে পারবে, তাদের বাড়ির মহিলারা রাস্তা বার হতে পারবে রাত্রে? মমতা ব্যানার্জির সরকার নয়, আমি স্মরণ করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, এটা মমতা ব্যানার্জির সরকার নয়। এই সরকার তো কোথাও লেখেনি যে বিজেপি সরকার, কোথাও লেখেনি। তাহলে যদি এই সরকারের উপরে হিন্দুত্ববাদীরা তকমা লাগিয়ে দেয়, আমি অবশ্যই মাননীয় শুভেন্দু বাবুকে বলবো যে অ্যাকশন। প্রকৃত ধার্মিক না, সে কোনোদিন অন্য ধর্মকে নিয়ে বাজে কথা বলে না। মানুষের কাছে কাছে মোবাইল ফোন থাকে, তারা সময় জানে। যার মনে হবে যে এই সময় আমি নামাজ পড়ার সময় হচ্ছে, এই সময় আমি যাব। ঈশ্বরকে ডাকার জন্য, আল্লাহকে ডাকার জন্য আমাকে ডেকে ডেকে আনতে হবে? নিশ্চয়ই এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের সর্বই ক্ষতি করে গেছে মমতা ব্যানার্জি। বরঞ্চ উন্নয়ন যদি করতে হয় তাহলে কিন্তু এই সরকার করবে। রাস্তা তো জনসাধারণের চলার জন্য, ব্যবহার করার জন্য রাস্তা, রাস্তা তো ঘিরে ধর্ম করার জন্য নয়। প্রথম কথা হচ্ছে কি, এটা জিহাদি আক্রমণ নয়, ঠিক আছে, জিহাদি যেটা সংজ্ঞা যেটা, কিন্তু এটা তো উগ্রপন্থীরা এই কাজ করে। যে এই যে পুলিশকে ওখানে তাদের থানা ভেঙে দেওয়ার, দেখলাম তো টিভি ভেঙে দিচ্ছে, বসার চেয়ার ভেঙে দিচ্ছে। আমার একটি প্রশ্ন যারা করেছে, ওই পুলিশ যদি ওখানে না থাকে, আইন শৃঙ্খলা যদি ওরা না দেখে, তাহলে থাকতে পারবে কটার সময়? যারা ভাঙচুর করেছে তারা থাকতে পারবে, তাদের বাড়ির মহিলারা রাস্তা বার হতে পারবে রাত্রে? পুলিশ বন্ধু আছে বলে আজকে রাতে ভিতে তারা যেতে পারছে, সেটাই তো বোঝা উচিত। এইবারে যদি পুলিশ হাত তুলে দেয়, থাকতে পারবে তো? সুতরাং যে একটা বিভিন্ন মানুষ সেখানে নানা রকম সমস্যা ঝামেলার জন্য ইয়েতে যান, তারা নানা রকম সমস্যার জন্য তারা সেখানে থানায় যান। সেখানে গিয়ে কেন সেটাকে ডিস্টার্ব করা, সেটাকে ভেঙে দেওয়া? আমার উচিত, মানে শুভেন্দুবাবু যা বলেছেন খুব ভালো কথা বলেছেন, যে র্যাপিড অ্যাকশন নিত। মমতা ব্যানার্জি তো পারবে না, এসব করতে পারবে না। যেখানে এই যে মুসলমানদের এইভাবে গুন্ডা মস্তান আর এই সমস্ত কাজে এরা বলেছে করে যা, এই সরকার তো শুনবে না, এই সরকার তো শুনবেই না। তাহলে তাদেরকে ধরে অ্যারেস্ট করেনি তাই ভালো, যে এবারে ক্ষতিপূরণ না দিলেই হবে, ক্ষতিপূরণ না দিলেই তো তার ব্যবস্থা হবে। কিন্তু আমরা এই মসজিদে আজান, মসজিদে উমুক, এই জন্যে শান্তিপূর্ণভাবে গিয়ে থানাতে গিয়ে বলতে পারতাম, শান্তিপূর্ণভাবে বলতে পারতাম যেটা এই ব্যাপার, এটা এই ব্যাপার, আমাদের একটু দেখুন না, যদি আমরা একটু এটা করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। শুনুন, যারা এটা মুসলিম মানুষ বা হিন্দু মানুষ যারা শুনছে, তাদের বলছি, গ্রামের বাড়িতে মানে মসজিদে ঈদের সময় ঈদগাহ মাঠে বৃষ্টি হচ্ছে, পরপর 2 বছর বৃষ্টি হলো ঈদগাহ মাঠে, তাহলে অনেক লোক ধরবে না? 2-3টে গ্রামের লোকজন নামাজ পড়তে আসে। 3 বার মসজিদে নামাজ হয়েছিল, 3 বার, বুঝতে পারলেন? তাহলে আমরা বাইরে নামাজ না পড়ে আমরা মসজিদের ভিতরে 2-3 বার নামাজ পড়তে পারি। বাংলা কথা একটা জামাত হওয়া 2-3 বার হতে পারে, ইমাম সাহেব নামাজ পড়ান, এটা করতে পারে, তাহলে তো কারোর অসুবিধা হয় না। আমরা তো গ্রামে গঞ্জে মসজিদ ঈদগার বাইরে বার হয়ে তো আমরা রোড ব্লক করতাম না, সেখানে অনেকে যাবে, তাদের অসুবিধা হবে। সুতরাং এটা খুব স্বাভাবিক জিনিস, একটা শান্তিপূর্ণভাবে করাটাই হচ্ছে উচিত। এইবারে যদি অশান্তি পাকিয়ে দেয়, এটা মনে রাখা উচিত, এটা মমতা ব্যানার্জির সরকার নয়, আমি স্মরণ করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, এটা মমতা ব্যানার্জির সরকার নয়। কোনো বিদ্যে নাই, বুদ্ধি নাই, বাঁশতলার হচ্ছে অ্যাডভোকেট, হ্যাঁ, সে কটা ওখানে কেস লড়েছে কেউ জানে না, সেও হঠাৎ ওখানে গিয়ে লেকচার দিতে শুরু করে। লেকচার দেবো, শান্তিপূর্ণভাবে লেকচার দেবো, ভাই তোমরা একটু উঠে পড়ো, কিন্তু ওই যে উস্কানিমূলক এডিএম,
এএসপি, এটা কি উস্কানিমূলক নয়? এটা কি উস্কানিমূলক নয়? সেখানে তারা তো উস্কে দেওয়া, এটা যে ঘটনা ঘটেছে সেটা তো সেই জন্যই তারা জানে এই জন্যই ঘটনা ঘটেছে, তার ফল ভোগ করছে। এবারে সংখ্যালঘুরা সেটাই বুঝুক, এই যে যত গুন্ডা বাহিনীর মধ্যে যারা টাকা তুলতো, যারা অত্যাচার করতো, যারা অ্যারেস্ট হচ্ছে, সব না 90% মুসলমান। এই যে তৃণমূলের জামানায় এই মুসলমানদের বোঝা উচিত যে এই সরকার এখনো পর্যন্ত কোনো অশান্তির কোনো কিছু করেনি, অশান্তির কোনো কিছু করেনি। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, যারা অশান্তিমূলক পোস্ট করবে অটোমেটিক্যালি তো দিনহাটা থেকে গ্রেপ্তার করেছে দুজনকে, মুখ্যমন্ত্রীকে যা তা বলেছে। সুতরাং আমিও বলবো, যারা যারা মানে সরকার বিরোধী মানে ইচ্ছা করে বিজেপি সরকারকে বিজেপিকে মানে হিন্দুত্বকে তকমা লাগিয়ে দেবে এই সরকারকে, এই সরকারটা কোথাও লেখেনি যে বিজেপি সরকার, কোথাও লেখেনি। তাহলে যদি এই সরকারের উপরে হিন্দুত্ববাদীরা তকমা লাগিয়ে দেয়, আমি অবশ্যই মাননীয় শুভেন্দু বাবুকে বলবো যে অ্যাকশন নিতে। অ্যাকশন না নিলে কিন্তু হবে না, কারণ রাজ্য শান্তিতে আছে। আমি বলবো রাজ্য যথেষ্ট শান্তিতে আছে, যে অশান্তির কোনো বাতাবরণ তৈরি হয়নি। এতদিন মমতা ব্যানার্জি আসলে আমি কামাল হোসেন থাকতে পারতাম না। সেই তুলনায় রাজ্যে কোন জায়গাটা একটু চুপচাপ অশান্তি ঘটেছে, খুব স্বাভাবিক। জোর করে কেড়ে নিয়েছে তার জায়গা, জোর করে কেড়ে নিয়েছে তার দোকান, জোর করে কেড়ে নিয়েছে তার পার্টি অফিস। এবারে তারা গেছে, তারা ছেড়ে দিচ্ছে, তারা ছেড়ে দিচ্ছে। এই যে কুণাল ঘোষের ওখানে যে থানায় গেছিলাম, সেখানে বললো যে ওখানে একটা পার্টি অফিস বেআইনি ছিল, হয়ে গেল, কই কিছু তো বললো না। সুতরাং সংখ্যালঘু ভাই বোনদের বলবো, চাকরির আপনার সন্তানদের এই 10-12টা বছর তো শিক্ষিত সন্তানদের কিছু করেনি মমতা ব্যানার্জির সরকার। এইবারে শুভেন্দু বাবুর সরকার মানুষের জন্য, মানে অন্তত আপনার সন্তানদের জন্য চাকরির মুখী চলে যাচ্ছে। আপনার সন্তানদের এইভাবে টেনে নিয়ে আসুন যে চাকরি বাকরির পড়াশোনা কর, তোরা আরো পড়াশোনার মধ্যে, কারণ পাশ ফেল পোতা আসছে, তোরা এখানে এই বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা কর। কেন এই সমস্ত ধর্মের সুশ্রুতি দেবো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। প্রকৃত ধার্মিক না, সে কোনোদিন অন্য ধর্মকে নিয়ে বাজে কথা বলে না। প্রকৃত ধার্মিক যে ঈশ্বর আল্লাহর মাহাত্ম্য পাওয়ার জন্য বসে আছে, তিনি কোনোদিন অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে না। তিনি কোনোদিন অন্য কোনো মানুষের উপরে অশান্তি করে, অন্য কোনো মানুষের বিপদের মধ্যে ফেলে সে ধর্ম পালন করে না, তাহলে সে ধার্মিক নয়। রাস্তায় নামাজ পড়া যাবে না, এবার হিন্দু মন্দির বা মসজিদে উচ্চস্বরে লাউড মাইকিং করা যাবে না, এতে মানুষের অসুবিধা হতে পারে। এই বিজ্ঞপ্তিটা কিভাবে দেখছে? সাধুবাদ জানাই যে দেখুন, মন্দির বা মসজিদে সেটা যারা খুব ধর্মভক্ত, যারা মসজিদে ঠিক টাইমে নামাজ পড়তে যাবে, বা মন্দিরে যারা এই মানে ধরুন হরিনাম কীর্তন যাই কিছু, ধর্মপ্রাণ মানুষরা মনে করে আমরা ঠিক সময়ে মন্দিরে গিয়ে সেখানে গিয়ে করব। এখন আমার ধর্মটা আমি লোককে চিল্লে জানাবো কেন? আমার প্রশ্ন এটাই, সবচেয়ে বড় প্রশ্ন, যে জায়গায় যে বয়স্ক ব্যক্তি আছে, হার্টের পেশেন্ট, হ্যাঁ, টেনশনের পেশেন্ট আছে, তারা এই তো হঠাৎ চিল্লায়, সেখানে হচ্ছে তারা অসুবিধার মধ্যে পড়বে। আর আমার একটা কথাই, এখন মানুষের কাছে কাছে মোবাইল ফোন থাকে, তারা সময় জানে। যার মনে হবে যে এই সময় আমি নামাজ পড়ার সময় হচ্ছে, এই সময় আমি যাব। নামাজ পড়ার জন্যে, ঈশ্বরকে ডাকার জন্য, আল্লাহকে ডাকার জন্যে আমাকে ডেকে আনতে হবে? নিশ্চয়ই এটা নয় কোনোভাবেই। এবং একজন যারা ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে এটাকে সাপোর্ট করে দেওয়া উচিত, যে হ্যাঁ সত্যি ঠিকই বলে, যে কোনো ধর্মে এটা কাম্য নয়। সুতরাং এইটা যেটা মাননীয় শুভেন্দু অধিকারী করেছেন, সমস্ত, তিনি তো শুধু মুসলমানদের বলেননি, তা এতে দেখছি মুসলমানরা বেশি ক্ষেপে উঠেছে। মানে বোঝাতে চাচ্ছে যে আমরা বিজেপি সরকার বিরুদ্ধ, এটাই বোঝাতে চাচ্ছে। কারণ মন্দিরেও তো তারা যেখানে সারা রাত, যেখানে প্রায় সন্ধ্যাবেলা থেকে সারা রাত
মানে কীর্তন হয়, আমি জানতাম। তাহলে তারা তো এসে বলতে পারতো তুমি হিন্দু লোক হয়ে কেন এটা করতে যাচ্ছ, কিন্তু বলতে পারতেন। হিন্দু ভাই বোনরা তারা এসে বলতে পারতেন, মন্দিরের যারা কমিটি তারা এসে বলতে পারতেন, তো বলেনি। তো তাহলে এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা বলবে কেন? হ্যাঁ জানি অনেকেই তারা বলবে যে কামাল হোসেন মুসলমান বলেই বলছে। আরে সব সময় আমি মুসলমান, আমি তো একজন গর্বিত ভারতবাসী। তারপরে এই বাংলায় মন্দির মসজিদের সহাবস্থান, আমরা তো বাঙালি। এইবারে আমি ধর্ম করব, কাউকে ডিস্টার্ব না করে কিন্তু আমি ধর্ম করব, এটা একেবারে পরিষ্কার। কাউকে ডিস্টার্ব করে সে ধর্ম কোনোদিন আমি বলতে পারবো না সেই ধর্ম একেবারে সেরা ধর্মের দিকে যাচ্ছে, যে ধর্মের জন্য মানুষের ডিস্টার্ব হবে। ধরুন রোডে নামাজ পড়ছে, এবারে সেখান থেকে অ্যাম্বুলেন্স যেতে পারবে, অল্টারনেটিভ রাস্তা করতে হবে। তো এক্ষুনি কিন্তু ঘুরিয়ে বলবে যে তাহলে মন্দির হচ্ছে কেন, দুর্গাপুজো হয় কেন, বলবেই দুর্গাপুজো হয় কেন। আশ্চর্য ব্যাপার যে মুসলমান যারা অনেকে আছেন না, তারা আমাকেই প্র্যাকটিক্যালি বলে আমার ইসলাম ধর্ম সেরা ধর্ম। যদি সেরা ধর্ম হয় তাহলে হিন্দু তো তোমাদের কাছে খারাপ ধর্ম। মাফ করবো, আমি হিন্দুদের কথা বলি, আমি উদাহরণ দিচ্ছি। তাহলে হিন্দু ধর্ম তোমাদের খারাপ ধর্ম, ইসলাম ধর্ম পৃথিবীর সেরা ধর্ম, শান্তির ধর্ম। যদি শান্তির ধর্ম হয় তাহলে সেখান থেকে মানুষ সামান্য অশান্তি পাবে কেন? আর যদি আমার ধর্ম সেরা ধর্ম, ইসলাম ধর্ম সেরা ধর্ম বলে তারা, যে তাহলে যদি সেরা ধর্ম হয় তাহলে মানে আমরা বললাম তো আমরা কারোর শান্তি নষ্ট করব না। এবং তারা তোমরা সেরা ধর্ম, তারা সেরা ধর্ম নয়, তাহলে তারা পুজো করে প্যান্ডেলে, রোডে কোথায় আমি তো বুঝতে পারছি না। মানে মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, সব তো স্কোয়ারে হয়। হ্যাঁ, রোড জ্যাম হয়ে যায়, মানুষের শান্তি শৃঙ্খলার জন্য রোড জ্যাম হয়ে যায়। তো এটা ওরকম হোক, মানে মসজিদ যারা নামাজ পড়বে তারা নিজেরাই ওই রকম করে করে দিক, ব্যারিকেড করে দিক, এখান থেকে গাড়ি ঘোড়া যাবে, কোনো অসুবিধা নেই, এখান থেকে গাড়ি ঘোড়া যাবে। কিন্তু যে ওদের ধর্ম ওরা ওরকম করে কেন? তোমার ধর্ম সেরা ধর্ম, তাহলে তুমি অন্য ধর্মের কথা তুলবে কেন? ও তো খারাপ ধর্ম অনেকের মধ্যে, হিন্দু ভাই বোন আমার মাফ করবেন, কিন্তু খারাপ ধর্ম। তাহলে তোমার তো সেরা ধর্ম, তুমি ওরা কি করছে সেটা তুমি ভাবছো কেন? সুতরাং দেখুন, যারা বলছে, অনেকে আছে যারা করে কেম্মে খায় না, তৃণমূলের সময় করে কেম্মে খেত মুসলমান, তারা তো আর কি খাবে ঠিক নেই। তো এখন তারাই এই জিনিসটাকে বড় করে বেশি করে দেখছে। দেখুন বিজেপি সরকার, আমি বলবো না, সরকার এসেছে, সেই সরকার এখনো পর্যন্ত বলবেন না যে কোন রকম মসজিদ ভেঙে দিয়েছে, কেউ বলতে পারবে না। এখানে বলছিল যে মুসলমানদের এটা ভেঙে দিয়েছে, এই যে আচ্ছা, তার পরের দিন তো গড়িয়ার ক্লক টাওয়ার ভেঙে দিল। ও সেটা মুসলমানদের নয় বলে, তাই না? ক্লক টাওয়ার ভেঙে দিল, মানে বিশাল বড় বেদখল, বেআইনি। তাহলে বেআইনি যেটা হবে, তোমরা কোর্টে গেছো, কোর্টে যাবে, মসজিদে নামাজ পড়া, বাস্তা নামাজ পড়ার জন্য কোর্টে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু অশান্তি করব কেন? আমার প্রশ্ন এটা। আমি অশান্তি, কোন ধর্ম, সেরা ধর্ম যারা, তারা কিন্তু অশান্তি করে না, কোনো দিনের জন্য করে না, সেরা ধর্ম অশান্তি করে না। আমি ধর্ম পালন করব, মানুষের কাজে, মানুষের শান্তিতে ব্যাঘাত ঘটিয়ে কোনো দিনের জন্য কিন্তু আমি এটা করতে পারি না, এটা খুব পরিষ্কার কথা। এখন এত কিছু করে, এত কিছু ওই সে মুসলমানদের নানা রকম মানে তালিতাপ্পানি দিয়েও তো ভোটটা পেল না, হেরে গেল। এবং এই পশ্চিমবঙ্গের মুসলমানদের সর্বই ক্ষতি করে গেছে মমতা ব্যানার্জি। বরঞ্চ উন্নয়ন যদি করতে হয় তাহলে কিন্তু এই সরকার করবে, এবং তার নমুনা পাচ্ছি। রাতারাতি এসে দুর্নীতিগ্রস্তদের সরে যেতে বললো, রাতারাতি এসে স্কুল সার্ভিস, প্রাইমারি চেয়ারম্যান সরো। রাতারাতি এসে যে 2024 সালে ওএমআর শিট প্রকাশ করতে বলেছিল কোর্ট মার্চে, সেটা করেনি। এখন হচ্ছে কে ওএমআর শিট প্রকাশ করলে, এসেই তারপরের দিন ওএমআর শিট প্রকাশ করলো। তাহলে এবং চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি দেবে,
সেই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে যে 10-12 বছর ছেলে মেয়েদের নষ্ট করে গেছে। আর এই সরকার এসে বঞ্চ যুবক ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের বঞ্চ সঠিকভাবে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে। এই জিনিসটা দেখতে পায় না? হ্যাঁ, এই জিনিসটা দেখতে পায় না যে এই সরকার কতটা গঠনমূলক কাজ করছে। এই যে আপনি দেখবেন এতে হাসপাতালগুলোতে 70% মুসলমান আসে, সংখ্যালঘু, গরিব প্রান্তিক তারা তো আসবে। তা শুভেন্দু অধিকারী তো মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন ওসব মুসলমান আসে, আমি হাসপাতালগুলোর কোনো কিছু করব না। তিনি বেড বাড়াচ্ছেন, তিনি এই যে দালাল লাশ তুলে দিচ্ছেন, তিনি নিজে সশরীরে গিয়ে তদন্ত করেছেন সেখানে গিয়ে কি হচ্ছে এই হচ্ছে। তাহলে ইনি তো হিন্দু মুসলিম ভাবছেন না। তাহলে এক শ্রেণীর মুসলমান এরকম আমাদের মুসলমান বিরোধী কেন ভাবছেন? ভাবা যে ব্যবহার ভালো করুক, সবকিছু করুক, এই করুক, সবকিছু করুক, অটোমেটিক্যালি এই সরকার মনে করবে সংখ্যালঘুরা আমাদের সর্বতোভাবে সাহায্য করছে। আমি যে প্রথা করে এসেছি সারা বছর রাস্তায় দখল করে নামাজ পড়বো, নিশ্চয়ই না। সত্যি কথা বলতে কি, রাস্তা তো জনসাধারণের চলার জন্য, ব্যবহার করার জন্য রাস্তা তো ঘিরে ধর্ম করার জন্য নয়। সে আমি যাই যে কোনো ধর্মের বলি না কারণ রাস্তা তো ঘিরে ধর্ম করার জন্য নয়। মুসলিমদের ওই একটাই কথা, হ্যাঁ আমরা শুক্রবার নামাজ পড়ি আর ওখানে হচ্ছে দুর্গাপূজার রাস্তা আটকে। কটা জায়গায় বলুন তো? আমি তো বললাম কলকাতার বিভিন্ন জায়গায় বলবো যে জায়গাটা কিন্তু ঘেরা জায়গার ভিতরে দুর্গাপূজা হয়। তাহলে আপনার ধর্ম আপনি পালন করুন না, কোনো অসুবিধা নেই। আপনি অপরের ধর্ম নিয়ে সুড়সুড়ি করছেন কেন? দুর্গাপূজা রোডের ধারে হয়, তাতে কি আছে? আপনার ধর্মটা আপনারা পালন করুন সঠিকভাবে, সুষ্ঠুভাবে, যাতে কোনো মানুষের কোনো রকমের অসুবিধা না হয়, সেটা স্বাভাবিক।